আজকে আমার হচ্ছে ১৪তম দিন চলতেছে। ১৪তম দিন চলতেছে মানে ওনার সাথে দেখা করার ট্রাই করতেছি, ১৪ দিন চলতেছে আজকে। আমি হচ্ছে মূলত আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার জন্য হচ্ছে এই প্লে কার্ডটা হাতে নিয়ে হচ্ছে ঘুরতেছি। তো যতদিন পর্যন্ত দেখা হবে না ততদিন পর্যন্ত আমার টি শার্ট চেঞ্জ হতে থাকবে। 15, 16, 17 এরকম করে কি আপনি কতটা টি শার্ট বানিয়েছেন? ইতিমধ্যে আমার হচ্ছে 20-30 টি শার্ট হচ্ছে তৈরি হয়েছে। সো এরপরে যদি দেখা না হয় আমি এরপরে হচ্ছে টি শার্ট তৈরি করব। যখন স্ক্রিনে দেখি ওনাকে সো ভালো লাগে। সো কেন হচ্ছে বাস্তবে একটু দেখা নয়, কেন দেখা করতে পারবো না, সেই জন্য হচ্ছে মূলত আমি দেখা করতে চাচ্ছি, ফেভারিট নায়ক হিসাবে হচ্ছে দেখা করতে চাচ্ছি। সো সেই জন্য আমি হচ্ছে আমার মতো করে একটা আইডিয়া খুঁজে নিছি যাতে হচ্ছে কি দেখা করতে পারি ভাইয়ের সাথে। এর তুফানের সময় একটা ট্রাই করছিলাম বাট আনফর্চুনেটলি হয় নাই, সেই জন্য হচ্ছে এখন আবার ট্রাই করতেছি। ইভেন হচ্ছে গত পরশু হচ্ছে আমি বগুড়া গেছিলাম মিড নাইট শো দেখার জন্য, রাত 12:30টার শো বগুড়ায়। ওইখানে শোটা দেখে আবার হচ্ছে এখানে আসছি। সো এই হচ্ছে আর কি, বিভিন্ন হলে যাচ্ছি, প্রত্যেক দিন হচ্ছে বিভিন্ন হলে যাচ্ছি, আমি ভিজিট করতেছি শুধু একমাত্র শাকিব খানের দেখা পাওয়ার জন্য। এভাবে হলে হলে ঘুরে কি আপনি মনে হয় শাকিব খান দেখা পাবেন? আমি যেভাবে চেষ্টা করতেছি এভাবে তো আশা করি, আমি বিশ্বাস আছে আমার হয়তো দেখা হবে। আর এরপরে যদি দেখা না হয় তখন অন্য একটা কি করব, অন্য জায়গায় যাওয়ার ট্রাই করব, ওরকম কিছু চেষ্টা করবো আর কি। আসলে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলি, যেমন আমাদের বাংলা সিনেমা একটা কথা বলে, তুমি যে আমার মেয়েকে ভালোবাসো সেটার প্রমাণ কি। আসলে ঠিক সেম ওই কথাটা আর এই কথাটা হচ্ছে সেম। যেমন কি জানেন, মেয়ের বাবার অনেক টাকা থাকে কিন্তু ছেলেটা ভালোবাসে হচ্ছে মেয়েকে, তেমনি করে আমি ভালোবাসি হচ্ছে শাকিব খানকে। এখানে হচ্ছে কোনো কিছু এছাড়া আর কোনো ম্যাটার নাই। সো ওইটা হচ্ছে প্রকাশ করা খুবই হচ্ছে টাফ। তুমি হচ্ছে কী জন্য ভালোবাসো, কেন এত ক্রেজি ফ্যান, আমি ক্রেজি ফ্যান সেই জন্য হচ্ছে মূলত কি এই যে পাগলামিটা করা, টি শার্ট একটা একটা চেঞ্জ করা, প্লে কার্ড নিয়ে হচ্ছে সারা ঢাকার মধ্যে ঘোরা। সো সব কিছু তো আপনারা সামনেই দেখতেছেন, একজন পাগল ভক্ত সেই জন্য হচ্ছে মূলত দেখা করতে চাচ্ছি বলে আর কি। মানে কেমনে কি করতেছো তুই, এটা তো পাগলামি, দেখা হবে না। সো আমি তো আমার বিশ্বাস আছে, আমি বিশ্বাস নিয়ে হচ্ছে আগাচ্ছি। এভাবে কি মনে হয় শাকিব খানের দেখা পাবেন? আমার তো 100% বিশ্বাস আছে আমি দেখা করতে পারবো ওনার সাথে, আমার 100% বিশ্বাস আছে ওনার সাথে আমি যে দেখা করতে পারবো, এটা আমার 100% কি আছে, বিশ্বাস আছে। শাকিব খান আপনি তো দেখতেছেন বরবাদ নিয়ে হচ্ছে পুরাই বরবাদ করে দিছে আমাদের মেগাস্টার শাকিব খান। সো উনি হচ্ছে আমাদের দেশের নাম্বার 1 নায়ক। সো নাম্বার 1 নায়কের ভক্ত হিসাবে তো ওনার সাথে দেখা করার একটু হচ্ছে প্রাপ্তি থাকতে পারে, চেষ্টা থাকতে পারে, এটাই হচ্ছে চেষ্টা। আর ওনার সাথে আমি তো দেখা করেই ছাড়বো অবশ্যই ইনশাল্লাহ। বলতে গেলে বরবাদ সব কিছুকেও বরবাদ করে দিছে, আর বরবাদের রিভিউ যদি দিতে যায় অনেক লং সময় লাগবে। এক কথায় যদি বলতে যাই, মেসিভ লেভেলের হয়েছে বরবাদ, যেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে হচ্ছে কেউ হচ্ছে কোনোদিন হচ্ছে এরকম কিছু করতে পারে নাই বরবাদ মুভির মতো। আর বরবাদ মুভিতে মেগাস্টার শাকিব খানের যে অ্যাক্টিং, দিস ইজ অ্যামেজিং। একদম হচ্ছে কি, একদম সর্বোচ্চ চূড়ায় বলতে পারেন ওনার অ্যাক্টিংয়ের। বাংলা ইন্ডাস্ট্রিতে ওনার এরকম অ্যাক্টিং আর কোনোদিন দেখিনি আমি ওনার 20 বছরের কেরিয়ারে। এই জিল্লু মাল দে, এই জিল্লু দরজা বন্ধ কর, মানে জিল্লুকেই নিয়ে হচ্ছে সব কিছু এখানে, মানে জিল্লুকে নিয়ে হচ্ছে সব কিছু করে। আসলে এইটা হচ্ছে সেই সময় হচ্ছে মাথায় থাকবে না আমি হচ্ছে ওনাকে কী করব। অবশ্যই তো ছবি তো তোলা হবে, এরপরে কী করবো সেটা হচ্ছে মাথায় থাকবে না সেই মুহূর্তে। কারণ হচ্ছে সেন্সের একটা কি আছে, আপনি তো জানেন, যেই মানুষটার জন্য 30-40 দিন ঘুরতেছি সেই মানুষটাকে সামনে সামনে পেলে আপনি নিজেই জানেন, তখন মাথায় থাকবে না প্রশ্নটা।